বিনা বেতনে নিঃস্বার্থভাবে টানা ২৫ বছর ধরে বধ্যভূমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করে যাচ্ছেন তিনি। দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর ভালোবাসাই তার এই অদম্য প্রচেষ্টার একমাত্র প্রেরণা। আমি নিঃস্বার্থে ২৫ বছরে বদ্ধভূমিতে দেখাশোনা করছি। আগামীতে মৃত্যুর আগ পর্যন্ত আমি নিঃস্বার্থে আমি কাজ করে দেব। বর্তমান সময়ে মানুষ যখন স্বার্থ ছাড়া এক পাও বাড়াতে চায় না, ঠিক তখন নিজের জীবনের ২৫টি বছর তিনি উৎসর্গ করেছেন একটি বধ্যভূমির পরিচর্যায়। এদেশের মুক্তিযোদ্ধারা যদি স্বাধীন না করতো, এ দেশটা যদি স্বাধীন না হতো, তাহলে তো আমি রিক্সা চালাইতে পারতাম না, বাংলা ভাষায় আমি কথা বলতে পারতাম না। তাই মুক্তিযোদ্ধাদের আমি সেলুট দেই, হাজার সালাম দেই। আমি এর জন্য আমি বিনা পারিশ্রমে প্রতিদিনের অধিকাংশ সময় কাটে তার এই বধ্যভূমিতেই। ঝাড়ু দেওয়া, পানি দিয়ে পরিষ্কার করা, গাছে পানি দেওয়া, ঘাস কাটা, এক কথায় বধ্যভূমিকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করেন তিনি। তার অক্লান্ত পরিশ্রম যেন বদলে গেছে পুরো বধ্যভূমির চেহারা। বদ্ধভূমিতে আমি ঘাস কাটি, এতখানি জঙ্গল হয়, পরিষ্কার করি, কুবাই, ফুল গাছ লাগাই, ধুই। আবার রাত্রে হলো মনে করুন অনেক মানুষ ঘুমায়, আমি এখানে হলো বসে থাকি, পাহারা দেই। টোটাল মুখে সবসময় লেগে থাকে এক চিলতে হাসি। কোনো চাকরি বা বেতনের আশায় নয়, শুধু দেশপ্রেম থেকেই তিনি এই কাজ করে যাচ্ছেন। এই যে মুক্তিযোদ্ধাদের দেশে স্বাধীন করছে, দেখছি কিভাবে মারছে, এই এত সুন্দর জায়গা অবহেলায় পড়ে থাকবে। আমি দেশে ভালোবাসি বলে এর জন্য হলো অনাগল। কিরা বেতন দেবে আর কিরা না দেবে আমার ওর নাই। পেশায় তিনি একজন রিক্সা চালক, কিন্তু তার হৃদয় অনেক বড়। দিনের বেশিরভাগ সময় বধ্যভূমিতে কাজ করেন, আর যখন একটু সময় পান রিক্সা নিয়ে শহরে বের হন কিছু আয়ের জন্য। এরপর আবার ফিরে আসেন বধ্যভূমিতে, কারণ তিনি বিশ্বাস করেন তিনি না থাকলে হয়তো এই বধ্যভূমিটি আগের মতো পরিচ্ছন্ন থাকবে না। আমি এখানে ফুল গাছ লাগাই, গেন্দা ফুল গাছ, রজনীগন্ধা স্টেক, ঝাড়ু দেই, কুবাই, ধুই। ওই নদী ওই পুষ্কিন থেকে পানি নিয়ে এসে আমি ধুই। যাবতীয় কিছু কাজ আমি করি। কোনো স্বার্থ ছাড়া এমন কাজ করার কারণে অনেকে তাকে পাগলও বলেছেন, কিন্তু তিনি সবসময় মনে করেন রাষ্ট্রের সম্পদ মানেই নিজের সম্পদ। অনেক নিষেধ করে, তোমার লাভ কি? অনেক মানুষ জিজ্ঞেস করে, এই যে পরিশ্রম করতেছিস, এই যে রাত ভরে একটা নাইট গার্ডে যদি ডিউটি করিস তাও ৫,০০০ টাকা বেতন, একটা সুইপারের যদি ডিউটি করিস তাও ৮-১০,০০০ টাকা বেতন। এর ভিতরে তোমার স্বার্থ কি? প্রত্যেকটা মানুষ একই জবাব দিতে দিতে বয়স শেষ। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের অহংকার, তাই তাদের স্মৃতি সংরক্ষণে নিজের জীবন উৎসর্গ করতেও তিনি প্রস্তুত। লাভের আসলে দেশে ভালোবাসি, মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, মুক্তিযোদ্ধার পর শ্রদ্ধা রেখে সে আমি এলো যতদিন বাঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বদ্ধভূমিতে আমি দেখাশোনাও করবো। তাও আমি দেশে ভালোবাসি, মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, আমি এটা শ্রম দিয়েই যাব। সারাদিন রিক্সা চালিয়ে যা আয় করেন তা দিয়ে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে, তবুও তিনি কখনো ভেঙে পড়েন না, বরং বলেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এভাবেই বধ্যভূমির সেবা করে যাবেন। আমি যতদিন বেঁচে থাকবো আমি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, আমি এখান থেকে আমি শ্রম দিয়ে আমি যদি মরেও যাই আমি এর পাশে শ্রম দিতে দিতেই আমার জীবন শেষ হয়ে যাবে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, একদিন তিনি যদি বধ্যভূমিতে এসে কাজ না করতে পারেন তাহলে তার মনই ভালো থাকে না, যেন এই বধ্যভূমি তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমার যদি একদিন কাজ না, আমার শরীরের ভিতর চিটপিট চিটপিট করে। আমি রাত্রে সবাই ঘুমায়, আমি উঠে যেটা আমি রাত্রে উঠে আসি, লাইট দিয়ে সে কেউ পাইপ ভাঙে নাকি, কেউ গেজায় নাকি। অনেক একটা বাড়ির সন্তানদের যেরকম একটা মায়া, বাবা মার যেরকম একটা মায়া, এই বদ্ধভূমিতে সেরকম একটা মায়া। তিনি এখানে থাকা এলাকার ছেলেরা নেশা করতে বা বধ্যভূমির কোনো ক্ষতি করতে সাহস পায় না। রাত্রে মানুষ ঘুমায়, আমি লাঠিটা নিয়ে বসে থাকি, কেউ পাইপ ভাঙে নাকি, কেউ নেশা করে নাকি। দেখা গেলো আসলো কিশোর গ্যাংকের পোলাপান, আসলো গেট খোলেন, আমরা থামেন, আপনি রাষ্ট্র সম্পত্তি এই জায়গায় নেশা করতে পারবেন না, এইটা আপনিও এই দেশের বীর সন্তানরা এখানে ঢুকতে দেবো না, আমি বলি। শুধু তাই নয়, গত আগস্টে সরকার পতনের পর যখন কিছু ছাত্র জনতা এটি ভাঙতে এসেছিল, তখনও তিনি তাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন এটি বীর সন্তানদের স্মৃতি বিজড়িত স্থান, এটি ভাঙা যাবে না। তার এই দৃঢ় অবস্থানের কারণে সেদিন রক্ষা পেয়েছিল বধ্যভূমিটি। এই বদ্ধভূমিতে শখ লোক আসছিল এই বদ্ধভূমি ভাঙার জন্য, কয় এখানে কবর আছে না, এখানে কি এটা ভেঙে দেবো। আমি বললাম যে আপনারা তো বীর সন্তান, এই সাইনবোর্ডে কি লেখা আছে, এটা আপনারা ভাঙবেন কেন? ৭১-এ যেরকম বীর সন্তানরা ধরে নিয়ে এসে মারছে, এটা তো ভাঙার অধিকার নাই। আপনিও তো এই দেশের বীর, এখানে আমি তো সরকারি চাকরি করি না, আমি রক্ষণাবেক্ষণা করি, কেয়ারটেকার হিসেবে পালন করি। আপনি আমার এক বিন্দু রক্ত থাকতে বদ্ধভূমিতে একটা পাইপে কেউ নয়তে পারবে না, তা আসলে জীবন দিয়ে দেবো। তারপর কথা শুনেই মোটামুটি আর তারা ইজ্জতের সাথে চলে গেল।
দর্শক, আজ আমরা আপনাদের এমন একজন মানুষের গল্প শোনাতে চলেছি যিনি নিঃস্বার্থভাবে একটি বদ্ধভূমির পরিচ্ছন্নতা ও সংরক্ষণে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি রাত্রে আসে পাহারা দেই, রাত্রে আসে ঝাড়ু দেই, অনেক শ্রম দেই। কবে রাত্রে সবাই ঘুমায়, আমি বললাম রাত্রে জায়গায় থাকি। রাষ্ট্র সম্পদ কিরা পাইপ ভেঙে নিয়ে যাবি, কিরা আসবি। আজ আমরা বলছি রাজবাড়ির বদ্ধভূমির নিবেদিত প্রাণ পরিচর্যাকারী গোলাম নবীর কথা, যিনি নিজেকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আর ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে, আমার মৃত্যুর পর মানুষ তো এমনি মারা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে মানুষের কাজে যা লাগবে তাই আমি এটা দান করে দিয়ে যাবো। আমি এটা প্ল্যান করছি, সিভিল সার্জন সাহেবের সাথে আলাপ করব, ঢাকায় যাব, কিভাবে কি পোস্টিং করা লাগবে আমি সেটা হলো ফাইল দিয়ে পরিবারের মানুষ মেনে নিয়েছে। পরিবারের মানুষ মানলেও দেবো, না মানলেও মৃত্যু যেহেতু মারা গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার দায়িত্ব এই বদ্ধভূমিকে ঘিরেই। অনেক রাতেই তার বাড়িতে ঘুমানো হয় না, কারণ তিনি আশঙ্কা করেন রাতে পাহারা না দিলে বদ্ধভূমির অনেক কিছুই হারিয়ে যেতে পারে। তাই প্রয়োজনে রাতও কাটিয়ে দেন এখানেই। আমি দেশের একটা সাধারণ একটা রিক্সার ড্রাইভার, সাধারণ একটা মানুষ। আমি বিনা পারিশ্রমে যে কদিন বাঁচিয়ে থাকবো আমি বদ্ধভূমি রক্ষণাবেক্ষণা দেখাশোনা আমি করেই যাব। পাশেই তার বাড়ি। খুব সাধারণ জীবনযাপন করেন তিনি। একজন রিক্সা চালক হিসেবে যা আয় করেন তা দিয়ে কোনো মতে ডাল ভাত খেয়ে সংসার চলে। রিক্সা চালানোর কাছে দেখা গেলো কি আমি ভোরবেলা যাই, ভোর 6টার সময় চলে যাই, ঘুম নিয়ে চলে আসি, আবার 10টা-11টার সময় এসে আবার 2-4 ঘন্টা কাজ করি, করে কভার করে দিয়ে এসে আবার রাত্রে 9টা-10টার দিক ঝাড়ু দিয়ে 3-4 ঘন্টা লাগে, আবার মনে করেন 10টা-11টা-12টার পর্যন্ত আমার ডিউটি হচ্ছে, ঝাড়ু হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে রিক্সা চালাই, কাজের ফাঁকে ফাঁকে মনে করেন যে আমি অনাগল কাজ করে দিই, তা আমার সমস্যা হয় না। জীবনে নেই কোনো বিলাসিতা চাহিদা। টানা 25 বছর ধরে নিঃস্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমি আসবই, জ্বর আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, এটা আমার অনাগল কাজ করে যায়। কিছু না আসলে একটা লাঠি নিয়ে আসবো, কেউ আছে নাকি, কিছু না আসলে শলাটা নিয়ে এসে ঝাড়ু দেই, পাগে আমার ডিউটি হচ্ছে, আমার হলো কাজও হচ্ছে, মানে যত যাই হোক আপনার এখানে আসতে এটা আসতে হবে। আজও কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে সংসার চালান। আমি যেখানে শ্রম দেই ওদের খাবারটা তো আমি ঠিকভাবেই 2 ঘন্টা বাড়তি রিক্সা চলা নিয়ে আসে, ওদের বসতে দেয় না। আমি যেখানে শ্রম দেই ওরা বাচ্চারা ঘুমায়, দেখা গেলো আমি আসলাম, এসে এলো ডিউটি করতেছি, সমস্যা নেই। এই বদ্ধভূমিতে কাজ করতে 4 থেকে 5 জন মানুষের প্রয়োজন। সেই কাজ তিনি একাই করে চলেছেন। তবু তার মনে নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। আমি আর কয়দিনই বাঁচবো, আমি নিঃস্বার্থে যে কয়দিন বেঁচে থাকবো আমি সেই কয়দিন মনে করেন যে আমি এই বদ্ধভূমিতে শ্রম দিয়ে যাব। একদিন না খেয়ে থাকতে পারেন, কিন্তু একদিনও বদ্ধভূমিতে কাজ না করে থাকতে পারেন না। এগুলো আমার এটা একটা নিয়ত করছি, মৃত্যু যেহেতু মারা গেছে, আমার এগুলো যদি দান করে দেয়, মানুষ একটা চোখ কাজে লাগবে, একটা ভাল্ব, একটা কিডনি, এখনো ঠিক আছে সব কিছু, এগুলো দান করে দেয়, তো এইটাই তো, আমি তো মারা যাবো। গোলাম নবীর মতো মানুষ আমাদের সমাজের অহংকার, আমাদের জাতির সম্পদ। এমন মানুষদের যদি রাষ্ট্র ও সমাজ যথাযথ সম্মান ও সহযোগিতা দেয়, তাহলে হয়তো জীবনের শেষ বয়সটুকু তারা আরও স্বস্তি ও মর্যাদার সঙ্গে কাটাতে পারবেন। এদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে ভালোবেসে নিঃস্বার্থভাবে দীর্ঘ 25 বছর যাবৎ এই বদ্ধভূমিতে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন। নেই কোনো পার্থিব্য আশা বা আকাঙ্ক্ষা, তার একটি আশা যে এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসি। যেই কারণে দীর্ঘ প্রায় 25 বছর নিঃস্বার্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব পালন করছেন। সরকার থেকেও তিনি কিন্তু কোনো নিয়োগপ্রাপ্ত বা ভাতাপ্রাপ্ত নয়, একেবারে নিজের উদ্যোগে দেশকে ভালোবাসে, রাষ্ট্রকে ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। তিনি নিজেও মুক্তিযুদ্ধ দেখেছে, সেই কারণে মুক্তিযোদ্ধাদের প্রতি তার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আর সেই ভালোবাসা থেকেই নিঃস্বার্থভাবে নিবেদিতভাবে কাজ করে চলেছেন। দর্শক, আজকে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া সেই মানুষটির গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এদেশের মুক্তিযোদ্ধাদের ভালোবাসি, মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করছে আমার বাপ মা, আমার ভাই, এরা মুক্তিযোদ্ধাদের। আমার আব্বা রেলের স্টিম ইঞ্জিন চালাইতো। 1971 সালে মহান মুক্তিযোদ্ধা বীর বাঙালিরা এই অঞ্চলে নিয়ে এসে করতেন। তা আব্বা দেখছে এদেশের, আব্বাও একটা মুক্তিযোদ্ধা, অনেক সহযোগিতা করছে। প্রতিদিন আমি শ্রম দেই 4-5 ঘন্টা, আর রাত্রে 3-4 ঘন্টা, 7-8 ঘন্টা শ্রম পড়ে। 7-8 ঘন্টা শ্রম দেন এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি রাত 12টার সময় কেউ যদি বলে আমি দৌড় দিয়ে আসুন, আল্লাহ কেউ এগুলো ছাগল ঢোকে নাকি বিভিন্ন, এইটা ভালোবাসা থাকে, এটা এমএস। আমি দেখা গেলো যেখানে বাজারে রিস নেবো সেখানে আমি বদ্ধভূমিতে রিস নিই, আমার ওখানে ঠিক আছে নাকি 2 এলা ঘাস কাটলাম, এটা আপনার
আপনি কাজের ফাঁকে আপনি এরকম বদ্ধভূমি দুই একটা আপনি করতে পারেন যদি মনের সাহস আছে। আপনি সবাই ঘুমাই দিছে, আপনি দেখেন এই জায়গার থেকে টোটাল টুক ভাত ডালে খাওয়া যাবে। কিসের জন্য? আমি আমি দিনের কাজটা রাত্রে করে ফেলাই। আপনি তো এসে ফল ধরতে পারেন। যদি অনেক সময় দেখে স্যাররা আসে, অনেক স্যাররা আসলে আর দেখা গেল গুড, আর যদি এই জায়গা খারাপ থাকে তো আসলে পাঁচ কথা কবে, তার আগেই আমি কমপ্লিট করে দিই। কোনো একটা মানুষ আসে যে কেউ না ধরতে পারে, আপনি তো বেতন পান না তাহলে? না না না, আমি এই যে মুক্তিযোদ্ধাদের যথেষ্ট সম্মান, যথেষ্ট ভালোবাসি, এদেশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমার বেতন হোক না হোক, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বদ্ধভূমিতে আমি কাজ করে। হ্যাঁ, দেশ জাতির কাছে দোয়া চাচ্ছে আমার শরীর স্বাস্থ্যটা ভালো থাকুক, সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষ সবাই ভালো থাকুক।